আমি গেছি ব্যস্ত ব্যস্ত ভাগল আর কত বেচুক, কাস্টমারের কোনো অভাব নাই। সারা বছরের সবচেয়ে ব্যস্ততা এই সময়। হুজুরও সবচেয়ে প্রিয় চুরি হলো এটা হলো রেতের। এটা খুবই ভয়ঙ্কর। একটা ধার দিলে 50টা গরু জমা দেওয়া যায়। চরম ব্যস্ত আছি ভাই, পরে আসুন। ঈদের পরে আসুন ভাই, এখন ব্যস্ত আছি, চরম ব্যস্ত আছি ভাই। একটু কথা কই, কথা বলার সময় এখন নাই ভাই, খুবই ব্যস্ততা আছি। যদি কথা বলা লাগে ঈদের পরে আসছেন সুন্দরভাবে বলে দেবো, কারণ আপনি খুবই ব্যস্ত আছেন। এই সময় সবচেয়ে বড় ব্যস্ততা, সবাই ব্যস্ততা, সবাই। কেউ দুর্বেলা খাওয়া দাওয়া করছে, কেউ করতে পারে না। আমি গেছি ব্যস্ত ব্যস্ত ভাগল আর কত বেচুক, কাস্টমারের কোনো অভাব নাই। সারা বছরের সবচেয়ে ব্যস্ততা এই সময়। এই 4-5 দিন ঘুম নাই, খাওয়ার নাই, খালি বেচো, প্যাকেট করো, একটা গেল। ঈদের পরে আবার মনে করো খাওয়ার ঘুমাও। এই 4-5 দিন পুরো ব্যদিশা, একদম 24 ঘন্টাই ব্যদিশা। রিক্সাওয়ালারা ওদিনকে সবাই বসে হয়ে যায়। কোরবানিকে সামনে রেখে আর কি প্রস্তুতি চলছে। হ্যাঁ, আমি আসছি মিরপুর থেকে মাদ্রাসার জন্য কয়টা ছুরি কিনবো, ছুরিগুলো ধারাবো ওই জবাইয়ের জন্য। দেখা গেল এক মসজিদের একটা এলাকায় অনেক গরু থাকে, একজন মসজিদ ইমাম সাহেবের 3 জন, ওনারা তো আর করতে পারেন। তখন মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা হুজুরাও তারাও হেল্প করে, যেন ছুরিটা লাগে। আমার মাদ্রাসা 5-6টা লাগে। হ্যাঁ, এই পাতেরটা ভালো হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এগুলো বহু যারা মুসলমান আছে বর্তমানে গরু মরু জবা দিতে আছে, এগুলো লাগতে আছে। মাদ্রাসার হুজুর বড় বড় মাদ্রাসারা নিতে আছে, তারা 70টা 100টা ছুরি লাগে। এরাতে গরু জবা দেওয়া লাগে, ওই যে মাইসের গরু জবা দিব, হুজুরা দৌড়ে দৌড়ে রেতে ছুরি, স্প্রিং এর ছুরি এরা নিতে আছে। রিস্কালারা যারা কুরবানির কাম করে, যারা মাংস কাটে, যারা গরু মনে করে কিনে আরেক কষাই দেয় বানাইতে, হেরা মালসা বানায় কিনে নেয়, নিয়ে তারপরে ব্যবহার করে, তারপরে কাজ করে। রিস্কালারা নেয়, হেরা পার্সোনাল ভাবে অন্য মানুষের কাম কাজ করে। যেরকম একজন একটা গরু কাটতে লোক নাই, পরে দিছে বানাইতে হয়, কামার ধনে তাবাড়ি তুলি নিছে, নিয়ে তার গরুটা বানিয়ে বুনিয়া দিছে, 2-5 ইনকাম করছে। এই কিছু মাংস টাংস পাইবো। বাংলাটা বেশি লাগে, যেটা কামারা নিজের হাতে তৈরি, স্প্রিং এর মাল, জিনিসও ভালো, এটা একটু বেশি চলে। চায়না মাইনাসে সবচেয়ে বেশি বিরক্ত হইতেছে আমরা হুজুরেরা, যারা মনে করেন যে গরু জবাই ছুরি 70টা 80টা 100টা, এরা মনে করেন যে আপনার দেয়া গেছে আজকে কালকের ভিতরে কমপ্লিট করে দিতে হবে, একদিনের ভিতরে কমপ্লিট করতে হবে। দিয়া এরা আবার নিয়ে সান পাথর দিয়ে দাঁত দূর কইরা এরা আবার মনে করেন ফেয়া দিবে, ঈদের দিন বিসমিল্লাহ করে গরু জবান শুরু করবো। সবচেয়ে বেশি মাদ্রাসা লাগে গরু জবাই ছুরি লাগে। সারা 20টা 50টা কেউ 30টা, বড় বড় মাদ্রাসা 100, 200, 500 ছুরিও লাগে, 500-র উপর ওভারও লাগে। এই যে আমার এক মাদ্রাসার কাস্টমার, এই মগবাজারের, এই মাদ্রাসা ছুরি আছে 320 হবে, 220 ধার দিছি, অন্য 120 আছে। মানে ব্যস্তর কারণে পারতে আছি না, খুবই ব্যস্ততা। মানে এই ব্যস্ততার কোনো শেষ নেই। আর কোনো কথা হতে বলা যাবে না। যদি বলা থাকে আপনি তাহলে ঈদের পরে আইসেন, ঠান্ডা মাথায় বইলা দিমু। খুবই ব্যস্ততা, আর আমাকে বিরক্ত করিয়েন না আপনারা। কেউ কথা কই না, সময় নাই, সবাই ব্যস্ততা। প্রত্যেকটা দোকানের সিরিয়ালে 20 জন 10 জন লোক আছে, এরকম কখনো থাকে না। এটা ঈদের এই 20-5 দিনের জন্য মনে করেন যে ওভারলোড মানুষ, ওভারলোড বেচা কিনি, ওভারলোড মনে করেন কাম কাজ, সবাই মনে করেন যে আপনার ব্যস্ততা আছে। আমি অন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারিনি, খাওয়া দাওয়া করুন একটু যদি নিরিবিলি হয়, তাহলে হয়তো দেখা গেছে আপনার ভাত তো খাইতে পারুম না, হয়তো অন্য ঠান্ডা মান্ডা খায় আবার স্ট্যান্ডার্ড হয়ে দ্বন্দ্বের করতে। বেচা কিনি কোনো শেষ নেই, কখনো 1 লাখ, কখনো 50,000, কখনো 2 লাখ। যদি মানে কাস্টমারের চাপ অতিরিক্ত বেড়ে যায় 3 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ এরকম। খালি চাকুন তো বিভিন্ন আইটেম, চা বাড়ি আছে, ছুরি আছে, বডি আছে, এই মানে নানান আইটেম, 2-5টা আইটেমের অভাব নাই। সবচেয়ে বেশি হলো জবাই। এই যে এনে তারে জবাই আছে 320 উঠবে, যার যেটা পছন্দ হয় হ্যাঁ এটা নিব, দাম দিব হইলে এটার উপরে কোনো ছুরি নেই। এটা হুজুরের একটা দিয়ে 50টা গরু জবা দেয়। কুড়াল দিয়ে দেখা গেছে অনেকজনে কাটে, হাড্ডি কাটে, বড় বড় গরু হাড্ডি কাটে, আবার রানের মাংস কাটে, এরপরে মনে করেন পায়া পুয়া কাটে, এগুলো দিয়েও আপনার হাড্ডি কাটে, মাংস কাটে, তারপরে চাপ করে, কিমা করে। হুজুরের সবচেয়ে প্রিয় ছুরি হলো এটা হলো রেতের। এটা খুবই ভয়ঙ্কর। একটা ধার দিলে 50টা গরু জমা দেওয়া যায়। রিক্সা জমা দিয়ে তারা এই কাজে লেগে যায়। ওদিনকে সবাই কষাই হয়ে যায় এবং রিক্সাওয়ালারা ওদিনকে সবাই কষাই হয়ে যায়, যার কারণে তাদেরও কিছু টুকটাক ছুরি লাগে। এটার জন্য তারা তাদেরটা ধার করার জন্য তারা বারবার আসে। মানুষের চাহিদা থাকে যে আমার চা আগে হবে, এটি মানুষের প্রথম মানে কুরবানি পরে চাই যে নামাজ শেষে যখনই তারা বাসায় আসে তখনই তারা চায় যে হুজুর আমার চা আগে করে দেন, আরেকদিন কথা হবে। এখন খুব ব্যস্ত।